বন্ধুরা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে বাজার থেকে খাসির কলিজা আনা হয়েছে, এখন ভুনা করা হবে। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আলু, পেঁয়াজ, রসুন কেটে নেব। কাটা শেষ, এখন ধুয়ে নেব। ধোয়া শেষ, পেঁয়াজ রসুন কেটে নেব। পেঁয়াজ রসুন কাটা শেষ, এবার আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেল। এবার কলিজাটা ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে কয়েকটা বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিলাম, এবার একটু সেদ্ধ করে নেব, তাহলে ময়লাগুলো বের হয়ে যাবে। সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। কিছুক্ষণ এভাবে সেদ্ধ করলে কলিজাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এবার একটু ঢেকে দিব। কলিজাটা সেদ্ধ হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন রান্না শুরু করব। চুলা জ্বালিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমরা প্রথমে দিব দারচিনি, তেজপাতা, লং। এগুলো একটু হালকা ভেজে নেব। দেব কয়টা শুকনো মরিচ। এখন পেঁয়াজ দিয়ে দেব। খাসির কলিজা রান্না করব যেহেতু একটু মরিচ বেশি দিলাম, কারণ আমরা আবার একটু ঝাল বেশি খাই।
আর এইসব খাবার একটু ঝাল হলে ভালো লাগে খেতে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার রসুন দিব। এখন রসুনটা একটু ভাজা নিব। এখন দিব আদা বাটা, এখন দিব মরিচের গুঁড়া, ঝাল একটু বাড়াইয়া দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু জল দিব। এখন দিব জিরার গুঁড়া, হলুদ দিয়ে দিব। এবার সামান্য পরিমাণে জল দিব। এখন দিব স্বাদ মতো লবণ। মাঝারি আছে, মশলাটা ভালোভাবে কষাইয়ে নিচ্ছি। এখন দিব কয়েক টুকরো রসুন। এইভাবে রসুন আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের কাছে এই রসুনটা ভালো লাগে এইভাবে খেতে, এই জন্য দিলাম। মশলা কষানো শেষ, মশলায় তেল ছেড়ে দিছে। এখন আমরা দেব সেদ্ধ করে রাখা কলিজা। কষানো প্রায় শেষ, এখন আলু দিয়ে দিব। এখন দিব সামান্য পরিমাণে চিনি, তাহলে আর পানসে ভাবটা থাকবে না। কষানো হয়ে গেল, এখন আমরা জল দিব। ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। মাংস রান্না করার সময় আমরা সাধারণত গরম জলটাই বেশি ব্যবহার করি, কারণ ঠান্ডা জল দিলে একটু পানসে পানসে ভাব থাকে, এই জন্য গরম জল দিলাম। রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিব। হয়ে গেল আমাদের খাসির কলিজা ভুনা। এখন চুলা বন্ধ করে দিব, এবার ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল খাসির কলিজা ভুনা। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। বাহ, খাবার রেডি হয়ে গেল, এখন আমরা খেতে বসবো। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, ঝালটাও ঠিক আছে, একদম স্বাদ হয়েছে না।
রান্নাটা বেশ মজা হয়েছে। এইভাবে কলিজা রান্নাটা ভালোই লাগে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।